ও বাবা, মোর বাবা গেলে। সীমান্তে একটাই রেখা, কিন্তু দুই পাশে ভারতের আচরণ যেন ভিন্ন গল্প বলে। বাংলাদেশ সীমান্তে গুলি, লাশ আর কান্না নিয়মিত খবরের শিরোনাম হয়, অথচ চীনের সঙ্গে বিতর্কিত সীমান্তে একই ভারত বেছে নেয় সংযম আর টেবিল আলোচনার পথ। এই বিপরীত দুই পথ আজ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক আলোচনার মূল কেন্দ্রে। সংখ্যাগুলো নিজেই কথা বলে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2025 সালে বিএসএফ এর হাতে 34 জন বাংলাদেশি নিহত হয়েছেন, যার মধ্যে 24 জন গুলিতে এবং 10 জন শারীরিক নির্যাতনে মারা গেছেন। আর 2021 থেকে 2024 সালের মধ্যে অন্তত 102 জন নিহত হয়েছেন। চলতি বছরের প্রথম 4 মাসেই অন্তত 4 জন বাংলাদেশি বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছে। আরও উদ্বেগজনক ঘটনা হলো পুশিন ইস্যু। 2025 সালের মে থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত অন্তত 2303 জনকে বাংলাদেশের ঠেলে পাঠানোর ঘটনা রেকর্ড করেছে বিজিবি। এই উত্তেজনার প্রেক্ষাপটে গত জুনে দিল্লিতে বসেছিল বিজিবি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠক। 4 দিনের ওই সম্মেলনে দুই পক্ষ সীমান্ত হত্যা ও জোরপূর্বক পুশিনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণে সম্মত হয়। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে একে মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যায়িত করেছেন। তবুও বাস্তবতা বদলায়নি। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসে অন্তত 8 জন বাংলাদেশি সীমান্তে গুলি বা নির্যাতনে নিহত হন। অন্যদিকে চীন প্রশ্নে ভারতের সুর সম্পূর্ণ ভিন্ন। অরুণাচল সীমান্তে অবকাঠামো নির্মাণ বা সেনা উপস্থিতি নিয়ে বিতর্ক থাকলেও ভারত সেখানে সরাসরি সংঘাতে না গিয়ে কূটনৈতিক আলোচনাকেই প্রাধান্য দেয়। বিশ্লেষকদের একাংশ বলছেন, এর পিছনে বাস্তববাদী কৌশলগত হিসাব কাজ করে। চীন পরমাণু শক্তিধর, সামরিক ভারসাম্য স্পর্শকাতর, তাই সংযমী বুদ্ধিমানের কাজ। অন্যপক্ষে যুক্তি, শক্তির অসমতাই যদি নীতির মাপকাঠি হয়, তবে তা ন্যায্যতার প্রশ্নে গুরুতর দুর্বলতা প্রকাশ করে। মানবাধিকার কর্মীদের মতে, শক্তি যাই হোক, নিরস্ত্র মানুষের প্রাণহানি কখনোই ন্যায্য হতে পারে না। দিল্লি ঢাকা সম্পর্কে জিরো টলারেন্স প্রতিশ্রুতি বাস্তবায়নে কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার বিষয়। আর কতদিন এই দ্বৈত নীতির প্রশ্ন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে জীবন্ত থাকবে।